বেফাঁস মন্তব্যের কারণেই কি মনোনয়ন বঞ্চিত হলেন রুমিন ফারহানা ও শামসুজ্জামান দুদু? বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী তালিকা। ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় ২৩২টা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। কিন্তু সেই তালিকায় নেই দলের একাধিক পরিচিত ও হেভিওয়েট নেতার নাম। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, বেফাঁস মন্তব্য ও ভারসাম্যহীন বক্তব্যের কারণেই কি তারা বঞ্চিত হয়েছেন মনোনয়ন থেকে? সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন দলের প্রাথমিক প্রার্থী তালিকা। তিনি জানান, এটি কেবল প্রাথমিক তালিকা, পরবর্তীতে প্রয়োজন হলে সংশোধন বা পরিবর্তন আসতে পারে। প্রকাশিত তালিকায় দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম নেই। এছাড়া বাদ পড়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে আছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, দলের নীতি নির্ধারণী পর্যায়ের পরিচিত মুখ শামসুজ্জামান দুদু এবং সাবেক কেন্দ্রীয় নেত্রী আফিয়া আশরাফি পাপিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় নীতির বাইরে গিয়ে মিডিয়ায় কিছু বেফাঁস ও ভারসাম্যহীন বক্তব্য তাদের বিরুদ্ধে নেতিবাচক ইমেজ তৈরি করেছে। রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে বিএনপির কৌশল ও আন্দোলন প্রসঙ্গে একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন। একইভাবে শামসুজ্জামান দুদুর বক্তব্য বেশ কয়েকবার দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচিত হয় সোশ্যাল মিডিয়ায়। দলের ভেতর থেকেও এই বিষয়ে অসন্তুষ্টির প্রকাশ পেয়েছিল বলে জানা যায়। বিশেষ করে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহকে হিসুর তোড়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়া এবং মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনা এডিট করা হয়েছে বলে মন্তব্য করায় দেশ জুড়ে বেশ সমালোচিত হয়েছিলেন দুদু। অন্যদিকে আফিয়া আশরাফি পাপিয়াও কিছু সময় ধরে দলের সিদ্ধান্ত নিয়ে মিডিয়ায় খোলামেলা সমালোচনা করেছেন, যা শীর্ষ পর্যায়ে অস্বস্তি তৈরি করে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এছাড়া তার স্বামী সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদও এবার মনোনয়ন পাননি। দলীয় সূত্র জানায়, এবার বিএনপি নেতৃত্বে আনতে চায় মাঠ পর্যায়ের কর্মী ও তরুণ নেতৃত্বকে। যাদের গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা বেশি, তাদেরকেই প্রাধান্য দেয়া হচ্ছে এই তালিকায়। এছাড়া একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণেই বঞ্চিত হয়েছেন হাসিনা আহমদ, আফরোজা আব্বাস ও রুমানা মাহমুদের মতো পরিচিত নেত্রীও। সব মিলিয়ে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা দলের ভেতরে এক নতুন বার্তা দিয়েছে। মিডিয়ায় আলোচনায় থাকা নয়, সংগঠনের ভেতরে কার্যকর ভূমিকা রাখাই এবার মনোনয়নের মূল ভিত্তি। তবে বেফাঁস মন্তব্য ও ভারসাম্যহীন বক্তব্যের কারণেই কি রুমিন ফারহানা, দুদু কিংবা পাপিয়ারা বঞ্চিত, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি দলটির পক্ষ থেকে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করতে পারেন ডেইলি সকাল ইউটিউব চ্যানেলটি।